বিরোধীদের বক্তব্য অনুযায়ী আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ বললেন যে তদন্ত কলকাতা পুলিশই করুক, তাহলেই হয়তো ঘটনার সূত্র বা কিনারা খুঁজে পাওয়া যাবে, কারণ সিবিআই তদন্ত করতে দিয়ে আজ পর্যন্ত কোনো ঘটনার কুল কিনারা হয়নি। জনতা একটি মেয়ে এই বছরই সে এমডি কমপ্লিট করবে, এলাকার গর্ব, আমার পানিহাটির গর্ব, এই সব কিছু কনসিডার করে আমাদের দল এবং সরকার এক পথে হেঁটেছে যে এই জঘন্য খুনের কিনারা করতেই হবে এবং করবে। ছাত্ররা সম্মিলিতভাবে 8টি দাবি দিয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ, হসপিটাল কর্তৃপক্ষ এবং সরকার সবকটাকে মেনে নিয়েছে। এই প্রথম আমার মুখ্যমন্ত্রী বিরোধীদের কোনো আলগা সুযোগ দেয়নি। তিনি রাজনীতির জন্যে বিজেপি রাজনীতি করবে, সিপিএম রাজনীতি করবে, সিপিআই করবে, সব দল করবে, কংগ্রেস কিছু করতে পারে, কিন্তু আসল কাজটি আমার সরকার কাল ঘটনার পর থেকে সমস্ত সিল করে দিয়ে যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাটা বন্ধ করা এবং পিজি হাসপাতাল থেকে মণিময় ডাইরেক্টরকে নিয়ে আসা, এনআরএস থেকে ওদের প্রিন্সিপালকে নিয়ে আসা, আরজিকরের সমস্ত যারা রোগী কল্যাণ সমিতিতে আছে এবং সমস্ত যারা ইম্পর্টেন্ট পার্সোনালিটিস এবং ডিএমই প্রথম থেকেই বসে আছে ওখানে, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ নিজে চলে এসেছেন, সিপি কলকাতা, কাউকে কোনো সুযোগ আমরা দিতে চাই না। এই ঘটনা, এই মর্মান্তিক যে ঘটনায় শুধু পিতামাতাই কষ্ট পেয়েছে তা নয়, কারণ আমারও তো 2টি মেয়ে আছে। যাদের মেয়ে আছে তারা জানে যে একটা মেয়ে তার যদি জীবনের পরিস্ফুট হওয়ার মাত্র 5টা মাস এমডি কমপ্লিট করবে, বাবা মার স্বপ্ন, এই স্বপ্ন যে ভেঙেছে, যারা একে সর্বনাশ করেছে, যারা এই খুন করেছে, আমাদের আজও সেই কথা। গতকাল রাত্রিরে, গভীর রাত্রে কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। দেখুন, আমার কথা হচ্ছে যে তদন্তের পথ ধরে চলবে, সেখানে আমার কোনো ইন্টারফারেন্স নেই, কিন্তু আমার একটাই কথা যে ক্যাপিটাল পানিশমেন্ট ইনক্লুডিং ফাঁসি, যেটা মুখ্যমন্ত্রী বলেছে, যে ঘটনা ঘটিয়েছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ফাঁসির কাঠ গড়ে তুলতে হবে। একজন ধরা পড়েছে, তার নাম সে পুলিশের না, সিকিউরিটি গার্ড ছিল। যে ধরা পড়েছে তার না, ওর বাবা তো সবটা জানে না। আমার কথা হচ্ছে যে ওনাকে সবটা এখন বলাও আমাদের পক্ষে সম্ভব নয়। যে ছাত্র সংগঠন একটা বললেও হতে পারে, ছাত্র সংগঠন যে 3টে প্রাইম ছাত্র সংগঠন আছে, তারা যে যৌথভাবে দাবি দিয়েছে সেটাকে মেনে নিয়েছে। এই প্রথম স্বাস্থ্য দপ্তর এতটুকু কার্পণ্য করেনি যে এটা মানবো এটা মানবো না, নয়, অল দে হ্যাভ অ্যাকসেপ্টেড। কলকাতা পুলিশের শিল্পী নিজে দাঁড়িয়ে বলছে যে আমি বুক করব 24 ঘন্টার মধ্যে, এবং রাত 2টোর মধ্যে 12 ঘন্টার মধ্যেই সে 12-14 ঘন্টার মধ্যেই অ্যারেস্ট করেছে। আমাদের দৃঢ় ধারণা, বিশ্বাস, মেয়েটি আর তো তাকে ফিরে পাবো না আমরা। এটা চিরদিনে আমাদের ব্যথার কারণ হয়ে থাকবে, পিতামাতার স্বপ্নভঙ্গের কারণ হয়ে থাকবে, কিন্তু যারা এই কাজ করেছে ক্যাপিটাল পানিশমেন্ট তাদের দিতে হবে। এবং ফাস্ট ট্র্যাক কোর্ট, যেটা শুধু আমি বলবো, সংবাদ মাধ্যম তো একটা মাধ্যম থাকে, কিন্তু সাংবাদিকরাও তো তাদেরও তো মানুষ, তাদেরও তো নিজের চিন্তাধারা, সক্রিয় দীর্ঘ বছর সাংবাদিকতার সঙ্গে থাকলে তারও একটা অভিজ্ঞতা থাকে। তারাও বলেছে যে ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে, এবং মুখ্যমন্ত্রী সে ফাস্ট ট্র্যাক কোর্টটাও মেনে নিয়েছে, কোনো কার্পণ্য করেননি। এবং কালকে থেকে আজ পর্যন্ত গভীর রাত থেকে তিনি, আমি যেহেতু লোকাল এমএলএ, আমি সরকারে কি সেটা পরে কথা নয়, তিনি 3বার ফোন করেছেন যে তাদের কোনো অসুবিধা না হয়, মুখ্যমন্ত্রী। আবার আমার একটাই কথা, এখানে এই যে বিভিন্ন রাজনৈতিক দল আসছে, তাদের আমার এলাকায় একবারে অবারিত দ্বার, যে খুশি আসুন, কিন্তু শালীনতা বজায় রেখে আসুন,
ওর বাবা মাকে যেন কোনো এমন কষ্ট না দেয়। এখন আমি যদি রাস্তায় চিৎকার করি তাহলে তো চোর ধরা পড়বে না, ডাকাত ধরা পড়বে না, খুনি ধরা পড়বে না। খুনি যে ধরা পড়ার যে মূল মন্ত্র, যার কাছে মূল ক্ষমতা ক্যালকাটা পুলিশ, তাকে সতর্ক করা হয়েছে। বিরোধীরা সিবিআই তদন্ত দাবি করছে। বিরোধীরা বলতে গেলে যাদের বোঝায় সিবিআই বলছে, অমুক বলছে, আজ পর্যন্ত সিবিআইয়ের কোনো ট্র্যাক রেকর্ড বলতে কিছু নেই। সিবিআইয়ের কোনো ট্র্যাক রেকর্ড নেই। সিবিআইয়ের কোনো আজকের দিনে ভারতবর্ষে সিবিআইয়ের কোনো বিশ্বস্ততা নেই। তাদের যে বিশ্বস্ততা মানুষের ফেথফুল সেটাও নেই। এবং ক্যালকাটা পুলিশকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে। রাজনৈতিক কারণে আমি নাও করতে পারি বা অন্য বিজেপি নাও করতে পারে, কিন্তু ক্যালকাটা পুলিশ যখন দায়িত্ব নিয়েছে বাংলার মানুষ আশ্বস্ত হবে। একজনকে ধরেছে, ক্লু বেরোলেই সঙ্গে সঙ্গে সব ধরা পড়ে। আরও কেউ আছে বলে মনে হয় এর সঙ্গে? নিশ্চয়ই এটা একা হতে পারে নাকি? একা হতে পারে না। যে ঘটনা আমরা দেখেছি যে একা হতে পারে না, এর সঙ্গে একটা কনায়েন্স রয়েছে। কারা কারা রয়েছে, তার মধ্যে কে আছে সেটা ফাইন্ড আউট হবে। আর আমি একটাই কথা বলি, বিরোধীদের জন্য আমি আমার লোকাল এমএলএ হিসেবে বলবো যে আপনারা অবরোধ করুন, যা খুশি আপনারা করুন। গণতন্ত্রে বিরোধীদের সব রকমই তাদের সুযোগ আছে, কিন্তু মানুষ যাতে কষ্ট না পায়, বাবা মা যাতে কষ্ট না পায়, তার জন্যে আপনারা সংযত হয়ে কথাবার্তা বললে আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের।